হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনুকে নিয়ে। টিনুকে নিয়ে কালকে কোনো ভিডিও দিইনি, অবশ্যই ভিডিও দেওয়ার মতো তো কন্টেন্ট ছিল, তারপরে অন্যান্য ভিডিও যেহেতু বেশি দিতে হয়েছে তাই টিনুকে নিয়ে আর ভিডিও দিতে পারিনি। আজকে যেহেতু সকালের দিকে একটু সময় পেয়েছি, সচরাচর সকালের দিকে সেইভাবে সময় পায় না, তাই ভাবলাম ভিডিওটা করে নিই, দুপুরের পর তোমাদের সামনে ভিডিওটা দিয়ে দেব। তো অনেক কিছু কথা আজকের এই ভিডিওতে বলবো। অবশ্যই টিনুর ভিডিও না দেওয়ার কারণ মৌসুম্বিকে নিয়ে কিছু তথ্য, লাইফাকে নিয়ে কিছু তথ্য, আর আমাদের পূর্ণি কাকিকে নিয়ে তো অবশ্যই কিছু না কিছু বলতেই হবে, সাথে তো ভক্তি এবং ঠাম্মি থাকছেই। তো প্রথমত আমাদের পূর্ণি কাকিকে নিয়ে কিছু একটু বলতে চাই। দেখো, একটা জিনিস আমি খুব বেশি করে লক্ষ্য করেছি, আমি জানি না আমার ভিউয়ার্সরা এটা লক্ষ্য করেছে কিনা, কারণ এই পূর্ণি কাকির ভিডিও দেখলে বুঝতে পারি সকালের দিকে উনি কি সুন্দরভাবে কোনো রকম কোনো লজ্জা, কোনো রকম কোনো দ্বিধাবোধ থাকে না ওড়না ছাড়া ভিডিও করতে। সিঁড়ি থেকে ভিডিও শুরু হলো, কোনো রকম কোনো ওড়না নেওয়া নেই। রান্না করছে, সেখানেও কোনো ওড়না নেওয়া নেই, মানে কোনো সময়ই ওড়না নেওয়া থাকে না। কিন্তু যাই সন্ধ্যের পর, মানে রাত্রিরে যাই, উনি বলে স্নান করে এলাম, তারপরেই কেন জানি না ওড়না নিয়ে ওনাকে ভিডিও করতে হয়। এর কারণটা কি? দেখো, কোনো খারাপ ইঙ্গিত আমি বলছি না, কিন্তু এটা তো প্রত্যেকটা মানুষের নিশ্চয়ই তোমরা নোটিস করেছো, সকালের দিকে যেখানে কিনা উনি এমনভাবে থাকেন যেটা দেখতে অনেকটা বাজে লাগে। কেন কথাটা বলছি অবশ্যই তোমাদেরকে বলবো। অনেক সময় আমরা এরকম দেখেছি, ওরা তো নাইটির ভেতরে কিছু ইউজ করে না, সেই কারণে অনেকটা কিন্তু দৃষ্টিকটু লাগে। এবং যখন কোনো ক্যামেরা দূর থেকে বসানো হয় এবং কেউ তার সামনে দিয়ে হাঁটাচলা করছে এবং যদি নাইটির ভেতরে কিছু না পড়া হয়, তাহলে কিন্তু খুবই দৃষ্টিকটু লাগে। তো সেই রকমই একটা বিষয় অমাবস্যার ভিডিওতে দেখলাম। তো তাই তোমাদের সামনে বলছি যে দিনের বেলায় যেখানে উনি কাজ করছেন, সবজি কাটছে, ওই সময় ওনার ওড়না নেওয়া প্রয়োজন, উনি ওই সময় ওড়নাটা নেয় না, অথচ সন্ধ্যের পর উনি ওড়না নিয়ে ভিডিও করেন। মানে বিষয়টা কি? এবং আরও একটা অদ্ভুত বিষয়, তোমরা নিশ্চয়ই সেই লোকনাথ বাবার মন্দিরে যাওয়া সেই কাকুটাকে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখেছো, যাকে কিনা বেশ কিছু মাস আগে এত সুন্দরভাবে ফ্র্যাঙ্কলিভাবে আমাদের সামনে দেখানো হতো। তার সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান, তার সাথে লং ড্রাইভে যাওয়ার প্ল্যান, তার সাথে লোকনাথ বাবার মন্দির এদিক ওদিক সেদিক ঘোরার প্ল্যান, নানান কিছু আমরা দেখলাম। এমনকি লোকনাথ বাবার মন্দিরে ঘুরতে পর্যন্ত গেল তারা তিনজনে মিলে, সেটাও আমরা দেখতে পেলাম। হঠাৎ করে এমন কি হলো, সেই মানুষগুলোকে আর ভিডিওর মধ্যে দেখানো হচ্ছে না। মানে কিছুদিন আগে কিন্তু ওই লোকনাথ বাবার মন্দিরে যেই কাকুটি গিয়েছিলেন, যদিও বা এই অমাবস্যা বলে উনি নাকি কোনো একটা দেওর হয়। দেখো, দেওর বৌদির সম্পর্ক অবশ্যই ইয়ার্কির যেমন থাকে, আবার এখন অনেক দেওর বৌদির সম্পর্কে অনেক রকম কিন্তু নোংরা ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। আমি বলছি না যে এই দেওরটির সাথে অমাবস্যার কোনো ঘটনা না, একদমই বলছি না, কিন্তু তাদেরকে ভিডিওর মধ্যে না দেখাবার কারণ কি? কয়েকদিন আগেকার ভিডিওতেও দেখলাম উনি চেয়ারে বসে আছেন, পাশে ঠাম্মি বসে আছে, কিন্তু না তো টিনু পরিচয় করালো, আর না তো এই অমাবস্যা এই দেখো বাড়িতে আমাদের দেওর এসেছে এটা বললো। দ্বিতীয়ত হচ্ছে, তোমরা এই অমাবস্যার ভিডিওতে দেখতে পাচ্ছ পুক্কু এবং পুক্কুর বাবাকে আগে আমরা প্রায়শই দেখতে পেতাম। মানে কীরকম একটা জঘন্য নোংরা মেন্টালিটির এই সমস্ত ব্লগার, যারা কিনা গামছা গায়ে দিয়ে, প্লাস গামছা শুধু গায়ে নয়, গামছা পরে ক্যামেরার সামনে চলে আসে, কতটা দৃষ্টিকটু লাগে। এবং পুক্কুকেও দেখেছিলাম মাঝে যে খুবই মানে কি বলবো, একটা অন্যরকম ড্রেস পরে ক্যামেরার সামনে চলে আসতো, যেটা দেখতে কিন্তু অতটাও ভালো লাগতো না। মানে শর্ট প্যান্ট গেঞ্জিগুলো এমনভাবেই পরতো, ক্যামেরার মধ্যে একটা বাজে ইঙ্গিত দেখতে লাগতো। তারপর হঠাৎ করে দেখলাম এই যে ভক্তি যবে থেকে এলো, তবে থেকে কিন্তু এই না তো পুক্কু, না তো তার বাবা, এবং না তো এই চাকলাধাম নাকি ওই লোকনাথ বাবার মন্দিরে গিয়েছিল ওই কাকুকে কিন্তু আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি না। আচ্ছা, যেই দিনকেই ভক্তি এসেছিল সেই দিনকে কি এই কাকু এবং এই ঠাম্মি এবং পুক্কুকে নিয়ে কোনো একটা অশান্তি হয়েছিল, যার জন্য এদেরকে বলছে যে তাদের সাথে দেখা করছি, তাকে নিয়ে ঝাড়াতে যাচ্ছি, অথচ তাদেরকে ভিডিওতে দেখাতে পারছে না? কারণ আমাদের অমাবস্যার ভিডিওর টাইটেলটা কি ছিল? বাড়ির সামনেই রথ দেখা হয়ে গেল। কেন বাড়ির সামনে রথ দেখা হয়ে গেল? মানে বাড়িতে মেয়ে নেই তো কি হয়েছে, বয়স্ক শাশুড়ি আছে, পাশে পুক্কু আছে, সেই পুক্কুকে নিয়ে, বয়স্ক শাশুড়িকে নিয়ে অমাবস্যা তো মন করলেই রথ দেখতে যেতে পারতো, তাই না? অনেকেই বলেছে আপনার মন ভালো নেই, আপনি এত কাজ করছেন, এত আপনার চিন্তা, তো আপনি একটু রথ দেখে আসুন। তো সত্যিই তাই, রথ দেখে আসতে পারলে খুবই তার মনটা ভালো হতো। কিন্তু না,
আমরা দুদিন আগেও দেখেছি এই পুক্কু, টিনু এবং অমাবস্যা এই তিনজনে মিলে ক্যাফেতে কিন্তু ঘুরতে গিয়েছিল। ক্যাফে না কোথায় একটা গিয়েছিল, যেটা সেই সময় বন্ধ ছিল, মানে সেইভাবে কিছু সেট আপ করা হয়নি। তাহলে এখন যেহেতু এত এত উৎসব চলে যাচ্ছে, রথ বলো আরও অনেক কিছু হচ্ছে, কিন্তু এই পুক্কুকে কেন আর আমরা আগের মতো দেখতে পাচ্ছি না? তাহলে কি বাবা আসার পর বাবা স্টেট কার্ড বলে দিয়েছে পুক্কু এবং পুক্কুর বাবাকে যে অনেক হয়েছে এই নোংরা জিনিসকে তোমাদের সাপোর্ট করা, আর আমি যদি দেখেছি তাহলে কিন্তু তোমাদের রক্ষে নেই? এইরকমই কিছু একটা গন্ডগোল হয়েছে, যার জন্য পুক্কুকে না তো তার বাবাকে কাউকেই কিন্তু ক্যামেরাবন্দি দেখাতে পারছে না। আমি কিন্তু বলেছিলাম যে যাদের নাকি শরীর অসুস্থ তাদেরকেই তো খাবারটা দেওয়ার প্রয়োজন, কিন্তু আমরা আগে দেখেছি সামান্য এক কাপ চা, সেটাও কিন্তু এর মা মানে অমাবস্যা করে দিয়ে আসছে। তাহলে এখন যেহেতু শরীর অসুস্থ, কেন খাবার দিয়ে আসতে পারছে না? এবং পুক্কু নাকি ভয় পাচ্ছিল। কিছুদিন আগে অবধিও আমরা দেখেছি যে টিনুর সাথে পুক্কু শুচ্ছিল। তাহলে মেয়েটা যেহেতু এখন ভয় পাচ্ছে, অমাবস্যা তো নাকি তাকে মায়ের মতো ভালোবাসা দেয়, তাহলে এখন সেই মা এই পুক্কুকে পাশে নিয়ে এসে শুতে পারছে না? যে বাড়িতে তো টিনুও নেই, ফাঁকা ফাঁকা লাগছে, তো তুই আমাদের বাড়িতে এসে শো, তাহলে তোরও ভয় লাগবে না আর আমারও একাকিত্ব লাগবে না। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অফ ক্যামেরা শুধুমাত্র বলা হচ্ছে পুক্কুকে ঝাড়াতে গেছিলাম, পুক্কুর সাথে মেজো শাশুড়ির সাথে সেজো শাশুড়ির সাথে গল্প করলাম, এগুলো অফ ক্যামেরায় তোমরা শুনতে পাচ্ছ, অন ক্যামেরায় কিন্তু তোমরা দেখতে পারছো না। তাহলে কি এই ভক্তি কাকু এসে এদেরকে আচ্ছা মতো একদম ধোলাইটা করে দিয়ে গেছে, যেই কারণে এদেরকে আর ক্যামেরায় দেখাবার সাহস হচ্ছে না? নাকি সেই দেওরকে নিয়ে? কারণ দেখো, অমাবস্যা যদি ভক্তির দিকে একটা আঙুল ছড়ে যে তুমি এরকম এরকম কর্মকাণ্ড করে বেরিয়েছো, ভক্তিও নিশ্চয়ই বলেছে যে আমি কি করেছি না করেছি সেটা সোশ্যাল মিডিয়ায় কেউ জানে না, কেউ দেখেনি, বাট তুমি কি করছো না করছো সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি দেখা যাচ্ছে। এই যেমন দেওরকে নিয়ে ঘুরতে যাওয়া, আমরা প্রত্যেকেই দেখেছি লং ড্রাইভ দেওরকে নিয়ে ঘুরতে যাওয়া, তো হঠাৎ করে একটা এরকম মানুষের উদয়, মানুষের মনে সন্দেহ নিশ্চয়ই জাগাবে। এটা আমার সত্যি অদ্ভুত লেগেছে যে সকালবেলার দিকে ওড়না নেয় না, সারা দুপুর সারা বিকাল কোনো কিছুতে ওড়না নেই, অথচ রাত্রিরের পরেই ওড়না। তাহলে কি মানে রাত্রিরে কি রাত্রে কাণ্ড কিছু ঘটে? মানে এটা তোমরা একটু দেখো তো, আমি যদি ক্যামেরার সামনে যখনই আসবো তখনই তো ওড়নাটা নেব, কিন্তু সকালে ওড়না নেই, রাতে ওড়না, ওড়না রহস্যটা কি? তো টিনু কিন্তু দুদিন হয়ে গেল ভিডিও দেয়নি, আজকে দেবে কি জানি না, হয়তো বেলার দিকে ভিডিও দেবে। তো এই যে দুদিন ভিডিও দিল না, ভিডিও না দেওয়ার কারণটা কি? দেখো, হ্যাঁ ছেলের অন্নপ্রাশন বলে কথা, মায়ের তো একটা ধকল থাকবেই, তাই না? জন্মদাত্রী মা, ওই যে কথাতেই আছে না, নিজের ছেলের হুঁশ নেই আর পরের ছেলে নিয়ে নিজের ছেলে পাতাতে এসেছে। এ শুধুমাত্র নিজের ছেলে বা অন্য ছেলে এই দুটো বলে নয়, কোনো সন্তানের কাছ থেকেই না সেই ভালোবাসাটা কখনো পাবে না। কারণ এ উপরিউক্ত দেখায় দেখো আমি সন্তানকে কত ভালোবাসি, কিন্তু মন থেকে ও কিন্তু কখনোই ভালোবাসে না। কারণ আমরা প্রতি মুহূর্তে দেখিয়েছি যে এই যে টিনু এখান ওখান ঘোরাফেরা খাওয়া দাওয়া, কোনো সময় কিন্তু মুখের ফাঁকেও একবারও নিজের সন্তানের কথা নাম বলতে হয় না, কিন্তু কথায় বা অঙ্গিতে ভঙ্গিতে কখনো কিন্তু আমরা ওর কোনো রকম কোনো ব্যবহারের মধ্য দিয়ে বুঝতে পারিনি। কিন্তু তখনই দেখেছি যখন ওকে হট কন্টেন্ট দিতে হবে শুধুমাত্র ভিউজের জন্য। তাহলে ওখানে গেছে, ছেলের অন্নপ্রাশনটাও আমাদের সাথে শেয়ার করলো না, বা তার পরের দিন কি হলো, বা তার পরের দিন কি হলো, কিছুই কিন্তু আমাদের সাথে শেয়ার করা হলো না। কিন্তু কেন? অন্নপ্রাশনের আগের দিন পাঞ্জাবি পরিয়ে বাচ্চাটাকে দেখিয়ে দিল, অথচ সেই দিনকার স্পেশাল মুহূর্ত কেন ক্যামেরাবন্দি করা হলো না? এবং আরও একটা বিষয়, অমাবস্যাকে নিমন্ত্রণ কেন করলো না? কারণ যেহেতু বাড়ির বাচ্চাটির অন্নপ্রাশন, নিশ্চয়ই এদের বাড়িতেও নেমন্তন্ন করা হয়েছে। তাহলে এই যে টিনু বললো যে তাড়াহুড়োর মধ্যে একটা বালা নিয়ে চলে এসেছি, তার মানে নিমন্ত্রণ করার মানে এদের কথা ছিল না। যেহেতু টিনু যাবে, দেখা করবে, অনেক দিন ধরে দাদা বৌদির সাথে দেখা করতে যাওয়ার এক ইচ্ছা, মানে একটু তেল তো মারতে হবে, তেল না মারলে কি করে আর কি করা যাবে, সেই কারণে ও হয়তো বলেছে যাচ্ছি, আর ওরাও বলেছে হ্যাঁ আয় ওই দিনকে ইচ্ছা আছে একটু ওর মুখে প্রসাদ বা মুখে ভাত দেবো, তাই তড়িঘড়ি করে কিন্তু ও হয়তোই বালা দুটো নিয়ে গেছে। এইবার তোমরা ভাবো, বাড়ির ছোট্ট সদস্যের অন্নপ্রাশন, অথচ এদের বাড়িতে নিমন্ত্রণ করা নেই, মানে কতটা ভালোবাসলে, কতটা বন্ডিং থাকলে পরিবারের সাথে এরকমটা করতে পারে? প্রথমত টিনু তার জীবনে যা ঘটিয়েছে, কিন্তু
এই যে রীতা বৌদি মৌসুম্বির কাছে যেই সমস্ত কথাগুলো বলেছে, তারপর দুই পরিবারের মধ্যে একটা মনোমালিন্য হতে পারে। অমাবস্যা বলেছে যে তুই কেন এই সমস্ত কথা মৌসুম্বিকে বলতে গেছলি, তোর বলা কথার জন্যই আজকে আমার ছেলের সংসারটা ভেঙে গেল। টিনু হয়তো বলেনি, কারণ টিনু তো নিজেকে তো ভালো সাজতে হবে। অমাবস্যা হয়তো এই কথাগুলো বলেছে, যার জন্য হয়তো দুই পরিবারের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে। স্বাভাবিকভাবেই যখন তারা জানতে পেরেছে যে রীতার কাছ থেকে কথাগুলো মৌসুম্বির কান অবধি পৌঁছে গেছে, তখন স্বাভাবিক এখান থেকে ফোন করবে মানে অমাবস্যা, এবং ফোন করার জন্য তাহলে কি বাড়িতে কোনো একটা মানে দুই পরিবারের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে, যার জন্যই দেখলাম সেইভাবে কিন্তু কেউ টিনুকে গুরুত্ব দিচ্ছে না। মানে ওই রীতা বৌদি ছাড়া সেইভাবে কিন্তু এই বাচ্চাটির মা বাবাও কিন্তু সেইভাবে টিনুকে গুরুত্ব দিচ্ছে না। মানে এসেছো, খেতে দিতে হবে, খাও, এতটুকুনি, তার থেকে কিন্তু বেশি কিছুই নয়। ঠিক তোমরা যেমন দেখেছো নয়ডার দাদা বৌদি সেইভাবে কিন্তু টিনুর ক্যামেরার মধ্যে আসেইনি। যেই দাদা বৌদি ক্যামেরার মধ্যে দিল্লিতে কত জায়গায় ঘুরতে গেল, খাওয়া দাওয়া, মজা, আনন্দ, ফুর্তি সমস্ত কিছু করলো, সেই দাদা বৌদি টিনুর ক্যামেরাতেই আসতে চাইছিল না। এমনকি বাচ্চা মেয়েটাও মুখ আড়াল করে বসেছিল। এই সমস্ত কিছুর পেছনে কি তাহলে এই মৌসুম্বিকে নিয়ে যেই অশান্তিটা হয়েছে, সেই অশান্তির আঁচে এই দুটো পরিবারেও কি একটা অশান্তি হয়েছে? নচেত বাচ্চার অন্নপ্রাশন কেন এই বাড়িতে নিমন্ত্রণ করা হবে না? বিয়ের সময়ও তো নিমন্ত্রণ করা হয়েছিল, এবং নিমন্ত্রণ যে করা হয়নি সেটা টিনুর ভিডিও থেকেই বোঝা গেছে যে তড়িঘড়ি করে একটা জিনিস নিয়ে নিয়েছি। কারণ যদি নিমন্ত্রণ করা হতো তাহলে কিন্তু আমরা শুনতে পেতাম আবার আমাদের বাড়িতে সামনে একটা ওকেশান, এই যে কুর্তি কিনলাম, এই যে জুতো কিনলাম, এই যে জামা কিনলাম, এই যে শাড়ি কিনলাম, মানে 10টা মিনিমাম কন্টেন্ট কিন্তু হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পেলাম না। এমনকি অমাবস্যার যে যাওয়ার ভিডিও একটা আমি তোমাদের সামনে বলেছিলাম, সেই ভিডিওটার ফুল ব্লগ কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। তাহলে কি দুই পরিবারের মধ্যে কিছু একটা এই মৌসুম্বিকে নিয়ে অশান্তি হয়েছে? এবার চলে আসি অমাবস্যার ভিডিও। আচ্ছা, এদের মধ্যে কোনো রকম কোনো কিছু মানে ঠাকুর দেবতা বলে মানাতো হয়ই না, কারণ ঠাম্মি বাড়ির বয়স্ক মানুষ, উনি বাসি কাপড়ে ঠাকুরের ফুল তোলে। দ্বিতীয়ত আমরা প্রত্যেকেই দেখেছি যে এরা কোনো রকম কোনো যে উপোস যেগুলো হয়, এরা নিজেদের মন মর্জি মতো করে। এবারে আমার শরীর ভালো লাগলো না, এবারে আমি করব না, ওইবারে আমার শরীর ভালো লেগেছে তাই আমরা করেছি, এরকম একটা বিষয়। লোকনাথ চাকলা ধামে না কোথায় তোমার লাইফা কোনো একটা বাচ্চার মুখে প্রসাদ দিতে গিয়েছিল, সেখান থেকে ভোগ কিনে নিয়ে এসেছে। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, যখন ওই যে সিদ্ধ ভাত, পটল ভাজা, তার সাথে ওই ভোগ প্রসাদটাকে রেখেছে। মানে দেখো, আমরা আমাদের ফ্রিজে, ডিপ ফ্রিজে যেমন মাছ মাংস আমরা সমস্তটা রাখি, আবার একটা অংশ খাবার রাখি, আঁশ খাবার বা যাই হোক রাখি, বাকিগুলো কিন্তু আমাদের এমনি সাফসুতরা মানে পরিষ্কারই থাকে। তারপরেও ঠাকুরের প্রসাদ বলো, ভোগ প্রসাদ বলো, আমরা কিন্তু ফ্রিজে সচরাচর রাখি না। যখন দেখি যে না বাড়ির মানুষটা হয়তো রাত্রিবেলা কাজে ফিরবে, তখন সেখানটাকে পরিষ্কার করে তারপর আবার রাখি। কিন্তু টিনুর মায়ের ভিডিওতে দেখলাম ওই ভোগ প্রসাদ নিয়ে টিনুর ঠাম্মির ওই পটল ভাজা ভাতের সামনে বসিয়ে দিয়েছে। মানে এরা সংসারে কতটা অনাচার অবিচার করে, যার জন্যই কিন্তু সব থেকেও আজকে এদের পরিবারের কিচ্ছু নেই। যেটা দেখছি সেটা বলতে বাধ্য হচ্ছি। তোমরা দেখেছো এর আগে মৌসুমি যখন বাড়িতে ছিল, মৌসুমি সন্ধে দিচ্ছে, টিনু ঘুমাচ্ছে, অমাবস্যাও কিন্তু ওপরের ঘরে গিয়ে ঘুমাচ্ছে। বলে সন্ধেবেলায় বাড়ির যে মেন যে গৃহিণী বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে কিন্তু উঠতে হয়। কিন্তু আমরা দেখেছি মৌসুমি সন্ধে দিত আর টিনু আড্ডাই আর কি মারতো ঘরে, আর এদিকে অমাবস্যা কিন্তু ঘরে শুয়ে থাকতো, ঘুমাতো। আর এখন যেহেতু মৌসুমি নেই, তাই বুঝতে পেরেছে যে মৌসুমি অ্যাকচুয়ালি বাড়ির কি ছিল, কতটা কি করতো, চাপ কতটা পড়েছে, যার জন্য কিন্তু অমাবস্যা অনেক কিছু বলতে চেয়েও কিন্তু বলতে পারছে না। ঠিক যেমন ওই যে তোমাদের সামনে বলেছিলাম যে এই যে বন্ধু 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 করছে, নিজের রূপের এত ঝটা, সেই ছটায় নিজের বন্ধুকেই নিজের কাছে ধরে রাখতে পারলো না। তার থেকে তো ফার বেটার অন্তত আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর যাই হোক নাই হোক, যেমনই দেখতে হই আমরা, মাসি বুড়ি পিসি কাকি জেঠি যেমনই আমরা হই, তবুও কিন্তু আমরা সেই জায়গা থেকে 100-এ 100% কিছু আমাদের পরিবারে। কিন্তু অমাবস্যায় বলো, টিনুই বলো, লাইফা বলো, এদের লাইফস্টাইলটা কীরকম আশা করছি তোমরা বুঝতেই পারছো। এবার চলে আসি অমাবস্যা বললো দুজনকার কি আর রান্না করব। আচ্ছা, দিল্লিতে যখন এই টিনু এবং টিনুর মা থাকছো, তখনও তো ওরা দুজনই থাকতো, কখনো কি বলতে শুনেছো দুজনকার কি আর রান্না করব? তখন কিন্তু 3-4টে করে পদ রান্না, এক কড়াই রান্না, এবং কি বারবার বলা হতো ওই পাশের ফ্ল্যাটের একজন আছে তাকে দিতে হবে। তাহলে তখন কে ছিল সাথে? এখন যেহেতু শাশুড়ি আর বৌমা, তাই বলছে দুজনকার রান্না আর কি রান্না করব। তাহলে তখন ফ্ল্যাটে আমরা যে বলতাম টিকটিকি গিরগিটি আরশোলা সবাই থাকে, তাদের জন্য রান্নাগুলো করা হয়।
আশা করছি এখন গিয়ে বুঝতে পারছো যে দুজনকার জন্য রান্না করলে তখনও বলতো যে দুজনকার রান্না কি আর করবো, কিন্তু তখন খালি অজুহাত দেওয়া হতো ওই পাশের বাড়ির একজন আছে আমাদেরকেও দেয় তাই আমরাও অনেকটা করে খাবার দিই, কিন্তু কোনোদিনও আমাদেরকে সেটা কিন্তু দেখাতে পারেনি। আর এখন দেখো দুজন আছে বলে পেঁপে সেদ্ধ আর পটল ভাজা ভাত, মানে শাশুড়ির কতটা দুরবস্থা। কেন, নিরামিষ তরকারির মধ্যে কত রকমের সবজি হয়, আলু কচু দিয়ে নিরামিষের তরকারি, বা নিরামিষ আলুর দমও হয়, বা আরও অনেক কিছু আছে, মুগের ডাল সয়াবিন আলুর তরকারি, পনিরের তরকারি, অনেক কিছু আছে। কিন্তু ঠাম্মি যতদিন এসেছে, সেই যে বাবার নাম করে খাসির মাংস আনা হয়েছে তারপর থেকে তোমরা একটা দিনও দেখেছো ঠাম্মির জন্য সেইভাবে কিছু রান্না? ওই আম কাঁঠাল দিয়ে জলখাবারে মুড়ি, আর দুপুরবেলা ওই বেশিরভাগ দিন সিদ্ধ ভাত, আর রাত্রিবেলায় তো ঠাম্মি মাছ মাংস কিছুই খায় না, তো রাত্রিবেলাও কিন্তু ঠাম্মির জন্য আম কাঁঠাল রুটি। মানে ঠাম্মির প্রতি কতটা অনাচার করা হচ্ছে। মানে তুই যেহেতু আমার ক্যামেরায় আসবি না, তোর ছেলের যেহেতু এত বারণ আছে, তোকে ভালো মন্দ জিনিস আমরা খেতেও দেবো না, মানে এইভাবে কিন্তু ওই বয়স্ক মানুষটির উপর একটা অত্যাচার করা হচ্ছে। তোমরা দেখেছো সেদ্ধ ভাত না করে সয়াবিন বা অন্য কিছু করলেও পারতো, কিন্তু না, করলো না। স্যার ভিডিওতে অমাবস্যা বললো যে বেড কভারটা আজকে চেঞ্জ করব, আর এত বালিশ লাগে না, এত বালিশ তুলে দেব। কেন? হঠাৎ করে তো নিশ্চয়ই আমরা কেউ বালিশ বের করি না, বাড়িতে কেউ এলেই তবে আমাদের যে এক্সট্রা বালিশগুলো আলমারিতে বা লকারে নয়, মানে যাদের যেখানে রাখা থাকে সেখান থেকে আমরা বের করি। কিন্তু টিনুদের বাড়িতে এর মধ্যে কাউকে কিন্তু আমরা আসতে দেখিনি। তাহলে এই যে বলছে এত বালিশ লাগে না, বালিশ তুলে দেব, আমরা কিন্তু প্রায়শই দেখেছি মৌসুম্বি বলো টিনু বলো যে যেখানে পারতো কিন্তু শুতো। তাহলে কি এই মৌসুম্বি আর সত্যিই আসছে না? আর যেই কারণেই লাইফা মানে তোমাকে আজাদি কর দিয়া এরকম কিছু শেয়ার করছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নচেত বলছে যে এত বালিশ লাগে না, বালিশ একটা বালিশ রেখে সব কটা বালিশ তুলে দেবো। তাহলে মৌসুম্বি কি আর ফিরছে না? আর যার জন্য টিনু ভিডিও দিতে পারছে না, সেখানে গিয়ে হয়তো ওই যে দেখেছি যে অমাবস্যা যাচ্ছে গাড়ি করে টোটো করে, হয়তো অমাবস্যাও গিয়েছিল টিনুও গিয়েছিল, কিন্তু সেখানে যাওয়ার পর হয়তো প্রচণ্ড অশান্তি, হয়তো প্রচণ্ড মনোমালিন্য রাগারাগি, যেই কারণে মেয়েও ভিডিও দিতে পারছে না, আর মাও এইরকমভাবে ভিডিওর মধ্যে হালকা হালকা বুঝিয়ে দিচ্ছে যেমন সমস্ত বালিশ লাগে না, একটা বালিশ রেখে সব কটা বালিশ তুলে দেবো। হয়তো এটা বলতে পারছে না যে সোনার ঘরে এতগুলো বালিশ লাগে না, কারণ অমাবস্যার ঘরে তো আগাগোড়াই কেউ শুতো না, নাকি কেউ শুতো, মানে অবাস্তব লাগছে আমার এই কথাটা, নাকি লাইফার ঘর থেকে বালিশগুলো এনে বলতে চাইছে এটাই যে এখন তার সে শোয় না, তো সেই বালিশগুলো এখন আলমারিতে তুলে দিচ্ছি। তোমরা এখানটা ভালো করে শুনো, যে কেউ যদি না শোয় তাহলে অতগুলো বালিশ বের করবে কেন? আর যদি অমাবস্যার ঘরে অতগুলো বালিশ থেকেও থাকে, তাহলে কে থাকতো অমাবস্যার সাথে যার জন্য অতগুলো বালিশ আগে লাগতো, এখন আর লাগছে না? লাগতো বলেই তো বের করেছে। আমার যতদূর মনে হলো লাইফার ঘর থেকে বালিশগুলো এনে আলমারিতে তুলে দিচ্ছে, আর সেটা নিজের ঘরের নাম করে চালাচ্ছে। আবার এটাও হতে পারে হ্যাঁ কেউ হয়তো আসতো, যেটা আমরা হয়তো কেউ জানতে পারতাম না। আচ্ছা, তোমরা কিন্তু এটা কমেন্টস করে জানিও। এবার চলো তোমাদেরকে মৌসুম্বির একটা পোস্ট শোনাই। একটা গান কিন্তু মৌসুম্বি ডেডিকেট করেছে যে मैंने तेरी यादों में जुल्फों में लगाए ফুল। যদিও বা আমার যেন পোস্টটা দেখে মনে হলো ঘরটা সম্পূর্ণ অন্য। মানে মৌসুম্বি এতদিন যে পোস্টগুলো দিয়েছে বেশিরভাগটাই কিন্তু একটা টিনের পেছনে টিনের একটা দেওয়াল টাইপের এরকম একটা, কিন্তু এটা একটা মানে কি বলবো পিঙ্ক, হালকা পিঙ্ক মিষ্টি মিষ্টি কালারের এরকম একটা দেওয়ালের সামনে দাঁড়িয়ে কিন্তু এই রিলসটা বানিয়েছে। তো আমার এই ঘরের কালারটা আমি জানি না, লাইফার ঘরের কালারটা অনেক দিন দেখিনি, মানে সেইভাবে তো ভিডিওর মধ্যে দেখায় না। মৌসুম্বি কি পুরাতন ভিডিও দিচ্ছে, নাকি মৌসুম্বি অন্য কোথাও গিয়ে ভিডিও দিচ্ছে? এই যে গানটা ডেডিকেট করছে মে তেরি ইয়াদো মে জুলফো মে লাগায়ে ফুল, এটা কাকে ডেডিকেট করছে? লাইফাকে নাকি অন্য কাউকে? কারণ লাইফা তো অন্য কিছু ডেডিকেট করছে। চলো লাইফারগুলো তোমাদের সামনে একটু শুনিয়ে নিই। আজাদি কর দিয়া, তারপরে যখনও মানে কষ্ট পেয়েছে লাইফা, দুঃখ পেয়েছে, তখন পাশে কেউ পায়নি। একদিকে মৌসুম্বি ডেডিকেট করছে জুলফো মে লাগায়ে ফুল, মানে তেরি ইয়াদো মে, আর এদিকে লাইফা পোস্ট করছে আজাদি করে দিলাম। আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি টিনু দুদিন ভিডিও দেয়নি,
অমাবস্যাও কিন্তু এরকম এরকম কথা বলছে। তার মানে পুরো বিষয়টা কেন জানি না মনে হচ্ছে হয়তো মৌসুম্বিকে আনতে গিয়ে কিছু একটা মনোমালিন্য, কিছু একটা প্রবলেম। এবং দেখো, যেহেতু নাটের গুরু এই রীতা এবং তাদের বাড়িতেই অনুষ্ঠান, তাহলে তো কিছু না কথায় কথায় এই রীতার বিষয়গুলো উঠে আসবে। তো হয়তো মামার বাড়ির সাথেও কিছু একটা প্রবলেম, মামার বাড়ি প্লাস মৌসুমির বাড়ি প্লাস এদের সাথে কিছু একটা প্রবলেম হয়েছে, অশান্তি ঝগড়া, যার জন্যই কি চারিদিক থেকে মানে এরকম কিছু আসছে। দেখো, মৌসুম্বি কোনো রকম কোনো অন্যায় করেনি, তাই ওর দিক থেকে একদম ফ্রি মাইন্ডে আছে। দোষ করেছে রীতা, দোষ করেছে টিনু এবং অমাবস্যা, যেই কারণে তারা প্রত্যেকেই কি এইরকমভাবে ঘর ভাঙার মতো করে এক একটা পোস্ট দিচ্ছে যে আজাদি করে দিলাম, দুঃখের সময় আমি কাউকে পাইনি। এগুলো দেওয়ার মানেটা কি? যাই হোক, অমাবস্যার ভিডিও আর তেমন কিছু নেই। রাত্রিরা বললো যে আজকে রথ, নিরামিষ খাবো, কিন্তু তারপরেও দেখলাম সকালবেলা ইপ্পি খেলো। ইপ্পিটা তো আর নিরামিষ না, কারণ ওর মধ্যে সমস্ত কিছু থাকে, পেঁয়াজ, অনেক সময় আবার চিকেনের মশলাটাও দেওয়া থাকে। তো জানি না এরা কি করে আর কি বলে। এরপর চলে আসি, আচ্ছা, লেলোর ভিডিও দেখছিলাম। মানে বাচ্চা ছোট্ট কৃষু খুব সুন্দর রেজাল্ট করেছে। হ্যাঁ, খুব সুন্দর রেজাল্ট করেছে, খুব ভালো লাগলো। আরও বড় হও, আরও ভালো রেজাল্ট করো, এটাই চাই। দুদিন আগেই বলেছিল না এই লেলো তোতলা, এবং ইচ্ছা করে নাকি বাচ্চার বাবা ওকে তোতলা বানিয়ে রেখে দিয়েছে ভিউজের জন্য, যার কিনা নিজের ছেলে দুপুরবেলা যে ভাত খেতে হয় এটাও এখনো পর্যন্ত শিখতে পারেনি, মানে মা শেখায়নি। দ্বিতীয়ত হচ্ছে বলছে নাকি টিনুর বাচ্চা টিনুর মতো বুদ্ধি পেয়েছে এবং টিনুর মতো মাল্টি ট্যালেন্টেড। আমি তো বলবো ছোট্ট বাচ্চাটির মধ্যে টিনুর কোনো রকম কোনো গুণই যাতে ভগবান তাকে না দেয়। ছোট্ট বাচ্চাটা এত সুন্দর রেজাল্ট করেছে, আমরা প্রত্যেকেই জানি টিউশন মাস্টার আমরা যতই রাখি, বাড়িতে যদি আমরা সেইভাবে দেখাশোনা না করি বাচ্চা কিন্তু ভালো রেজাল্ট করতে পারে না। তার মানে এক্ষেত্রেই প্রমাণ হচ্ছে যে শুধুমাত্র এই যে লেলো বলে বাচ্চাটা পড়তে বসলেই ক্যামেরা নিয়ে এটা করে ওটা করে সেটা করে, সেটা তো ভিডিওর জন্য, কারণ লেলোর মতো মানুষরা যাতে বুঝতে পারে যে হ্যাঁ বাচ্চাটাকে পড়ানো হচ্ছে। যদি না সে পড়াশোনা করতো তাহলে নিশ্চয়ই রেজাল্ট এত ভালো হতো না। তো লেলো বলছে যে টিনুর সব গুণগুলো নাকি বাচ্চার মধ্যে গেছে, মানে টিনুর কোন গুণটা ভালো আছে। যদি সত্যি লেখাপড়ায় ভালো হতো তাহলে টিনুর আজকে এই অবস্থা হতো না। লেখাপড়ায় এতই ভালো যার জন্য বেশিরভাগ উচ্চারণ আমরা দেখেছি ফুলের কুঁড়িটাকে কড়ি বলে, তারপরে কুড়ি না কি সমস্ত কিছু বলে, মানে সমস্ত কিছুতেই কিন্তু ভুল। আর লাইফা, ও তো ফুল লাইফা, অর্ধেক বানানি ভুল। তাহলে এই যে বলছে টিনুর জন্য নাকি টিনুর বাচ্চা পড়াশোনা শিখেছে, মানে এই যে ভালো রেজাল্ট করেছে, কতটা হাস্যকর বলো তো। মানে লেলোর ভিডিও কেউ দেখে না বলে লেলো পুরোপুরি পাগলা হয়ে গিয়ে কি করবে, আর পাগলা হয়ে গিয়ে পাগলাগিরি আরম্ভ করেছে, যার জন্য নিজের ছেলেকে দুটো রান্নাবান্নাও করে দিতে পারছে না। তো বাচ্চাটার সত্যি রেজাল্ট দেখে খুব ভালো লাগলো। বাচ্চার বাবাকে নাকি ওই একটা মনে হয় মানে কোনো একটা গিফট চেয়েছে, ইলেকট্রিক কোনো একটা সাইকেল বা কিছু একটা চেয়েছে। তো বাচ্চার বাবা বললো যে টপার হলে তবেই দেবো। আমার মনে হয় টপারই হোক আর যাই হোক, কোনো জিনিসের জন্য কোনো কিছু দেবো এটা বলাটা কিন্তু উচিত না। খাওয়াতে নিয়ে গেছে, খুব ভালো। বললো যে ঠাম্মি বিরিয়ানি বানিয়ে দেবে, বিরিয়ানি বানাতে সময় লাগবে। তো তখন ছোট্ট কৃষু বললো না, রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবো। তো রেগুলার তো খাচ্ছে না, মাঝে সাঝে খাওয়া যেতেই পারে। আমাদের বাড়ির বাচ্চারাও বায়না করে যে মা চলো আজকে একটু বিরিয়ানি খেয়ে আসি বা কিছু, যা খুব ভালো লাগলো। কিন্তু লেলোর ভিডিও দেখে না সত্যিই পাগল হয়ে গেছি। যদিও বা লেলোর ভিডিও আমি দেখিনি, কারণ আমি সময় পাচ্ছি না, অন্যান্য কন্টেন্ট যেহেতু করছি। আমাকে একজন কমেন্টস করলো যে একটু লেলোর ভিডিওটা দেখো, টিনুর বাচ্চার জন্য নাকি এই ছোট্ট কিছুর জন্য নাকি টিনুর ক্রেডিট, আর বাচ্চার বাবার নাকি কোনো ক্রেডিট নেই। মানে এগুলো হাস্যকর। ও তো পাগল, সেটা সবাই জানে। নতুন করে আরও একটা পাগলাগিরি মানে পাগলামগিরি আরম্ভ করেছে যে টিনুর জন্য নাকি বাচ্চার রেজাল্ট ভালো হয়েছে, যার কিনা নিজের কোনো আতাপাতা নেই। সে নাকি বাচ্চার জন্য, মানে বাচ্চার মুখে আদো আদো কথা যায়নি তখনই পালিয়ে এসেছে পরকীয়ার টানে পড়ে, আর তার জন্য নাকি বাচ্চার রেজাল্ট ভালো হলো। তাহলে তো আমরা এক্ষেত্রে বলতেই পারি, যদি টিনুর সব ট্যালেন্টগুলো বাচ্চার মধ্যে গিয়ে থাকে, তাহলে টিনু যে এই যে দুবার পালিয়ে মানে বিয়ে করলো, তাহলে কি টিনুর মায়ের গুণ ছিল এটা? টিনুর মায়ের নামে তাহলে যে কথাগুলো ওঠে যে দুবার একটা ঘটনা ঘটিয়েছিল টিনুর মা বাবা, তাহলে কি সেটা সত্যি? মানে কোথাও না কোথাও লেলুই তো একদম স্ট্যাম্প দিয়ে দিল যে মায়ের টিনুর গুণগুলো যদি টিনুর বাচ্চার মধ্যে গিয়ে থাকে, তাহলে টিনুর মা বাবার গুণগুলো টিনুর মধ্যে এসেছে। সেই কারণেই ছেলে এবং মেয়ে দুবার মানে গুটুরগু করছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার এটাই মনে হলো যে মামার বাড়িতে যেহেতু রীতাকে নিয়ে মেন প্রবলেম, হয়তো একত্রিত হয়েছিল, অশান্তি ঝগড়া হয়েছে, যার জন্য টিনু হয়তো ভিডিও দিতে পারছে না। যদিও বা ওরা কখনো এটা স্বীকার করবে না, উজুং বাজুং চাজুং দিয়ে ভিডিও মানে কথাগুলোকে ঘুরিয়ে দেবে, কিন্তু বিষয়টা আমার যতদূর মনে হলো এটাই কিন্তু। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।